হ্যালো বন্ধুরা, চলে এসেছি সুন্দরবন ট্রিপের লাস্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই ভিডিও হচ্ছে আমাদের বাড়ি ফেরার ভিডিও, তাই এই ভিডিওতে খুব বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই। তবুও সকালে ঘুম থেকে উঠে যখন টাটকা খেজুরের রস খেলাম, সেটা জাস্ট মনটাকে ভরিয়ে দিল। আর বাড়ি ফেরার পথে কিনেছি টাটকা সুন্দরবনের মধু, যেটা 250-300 টাকা কেজি দরে এখানে পাওয়া যায় এবং সেটা ভীষণই পিওর এবং সুস্বাদু। অবশ্যই তোমরা এখানে এলে এটা ট্রাই করে দেখো। তাহলে চলো এগিয়ে যাই আমাদের গন্তব্য বাসন্তী সোনাখালির দিকে, আর যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ফেরার পথের আমাদের শেষ স্টপেজ ছিল বনবিবির টেম্পল, যেটা এখানে বনদেবী হিসেবেই প্রসিদ্ধ। এই বনদেবী বা বনবিবির এখানে অনেক মিথ ঘোরাফেরা করে এবং এখানকার যারা মানুষজন রয়েছেন, স্থানীয় মানুষজন, হিন্দু মুসলিম নির্বিশেষে এনারা কিন্তু এই বনবিবির পুজো করে থাকেন। কারণ বলা হয় যে বনবিবি হচ্ছে এখানকার একজন স্পিরিচুয়াল দেবী, যারা কিনা এখানকার মানুষকে ওই জীবজন্তুদের হাত থেকে গভীর অরণ্যে রক্ষা করেন। তাই এই মানুষজন খুবই বিশ্বাস করেন এই বনবিবির প্রতি এবং খুব শ্রদ্ধা রাখেন। এবং আমরা বিভিন্ন আইল্যান্ডে যখন ঘুরতে গেছি, সেই জায়গাতেও আমরা বনবিবির বিভিন্ন মূর্তি দেখেছি, পুজো হতে দেখেছি। এবং এই বনবিবির মন্দির এখানকার সবথেকে বড় এবং সবথেকে প্রসিদ্ধ মন্দির হিসেবে পরিচিত। তো আমরা তাই বাড়ি ফেরার পথে এই মন্দির দর্শনের জন্য এসেছিলাম। ইনফ্যাক্ট আমাদের যে লঞ্চের যে আমাদের গাইড ছিল, যে স্থানীয় যে গাইড ছিল বাবু সোনা, সেও আমাদেরকে বনবিবির বিভিন্ন গল্প শোনাচ্ছিল এবং তার মুখ থেকেই আমরা জানতে পারলাম যে বনবিবির পুজো দিয়েই তবে এখানকার মানুষ এখানে মধু সংগ্রহে বা কাঠ সংগ্রহ করতে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে। এবং এখানে নাকি এখনও এই লৌকিকতা প্রচলিত রয়েছে যে যখন এখানকার পুরুষ মানুষেরা গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে বা কাঠ সংগ্রহ করতে ভিতরে যায়, তাদের স্ত্রীরা নাকি এই বনবিবির মন্দিরে নিজেদের শাঁখা পলা সমস্ত কিছু গচ্ছিত রাখেন, মায়ের পায়ে পুজো দিয়ে এটা গচ্ছিত রাখেন। এবং তারা নাকি সেই সময়টা নাকি তারা প্রায় বৈধব্য দশা পালন করেই নাকি তারা কাটান। এবং যখন আবার তাদের স্বামীরা সেফলি আবার ফিরে আসে, তারপরে নাকি আবার তারা ধুমধাম করে ওই পুজো দিয়ে সেই শাঁখাপলা আবার পরে নেন। ততদিন পর্যন্ত তারা সিঁদুর টিঁদুর বিশেষ একটা লাগান না। তো এই এখনও পর্যন্ত এই প্রথা এখানে চালু রয়েছে। অনেকে মানেন, অনেকে মানেন না, বাট এখনও স্টিল এই লৌকিকতা, এই রিচুয়াল এখানে পালন করা হয়। বিশেষ করে যারা খুব পুরনো এখানকার বাসিন্দা, তারা এখনও এই প্রথা মেনে চলেন। ফেরার পথে আরেকটা যে অভিজ্ঞতা আমার খুব 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 ভালো লেগেছে, সেটা হলো যে আমি যে আমাদের লঞ্চের যে চালক ছিল, তার কাছ থেকে কিছুটা লঞ্চ চালানো শিখে নিয়েছি এবং বেশ ঘন্টাখানেক সময় মতো আমি নিচে লঞ্চ চালিয়েছি। অবশ্যই ওনার তত্ত্বাবধানে, কিন্তু নিজে চালিয়েছি বলে একটা বেশ সেলফ কনফিডেন্স একটা বিল্ড আপ হচ্ছিল এবং বেশ ভালো লাগছিল যে এই এত বড় একটা লঞ্চ আমি এই চালিয়ে নিয়ে যাচ্ছি। তো এই অভিজ্ঞতাটা আমার কাছে একেবারে নতুন ছিল, কিন্তু অন্যান্য অভিজ্ঞতার মতো এটা একটা নতুন জিনিস শিখতে পেরে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং সেই এক্সাইটমেন্ট নিয়ে প্রায় ঘন্টাখানেক এক নাগারে আমি লঞ্চ চালিয়েছি এবং তিনি আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন রীতিমতো যে আমি বেশ ভালো লঞ্চ চালাচ্ছি। আমার যেটা খুব খুব ভালো লেগেছে। আর ফেরার পথে লাঞ্চে আমাদের একটা স্পেশাল ডিশ ওনারা খাইয়েছেন, যেটা কিনা সুন্দরবনের স্পেশাল কাঁকড়া মশালা, যেটা আমি খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে সেই সময় ভিডিও করার মতন কোনো ইচ্ছা আমার একেবারেই ছিল না। কারণ আমি লাইফে ফার্স্ট টাইম কাঁকড়া ট্রাই করছিলাম। আমি এর আগে কখনো কাঁকড়া খাইনি, কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। আর আমি রেকমেন্ড করবো তোমরা যারা এখানে সুন্দরবনে বেড়াতে আসবে, অবশ্যই একদিন এখানকার কাঁকড়া মশালা, অবশ্যই এখানকার যে লোকাল নাবিক আছে তাদের হাতে তৈরি এই কাঁকড়া মশালা ট্রাই করে দেখো, একদম লাজবাব খেতে।